দুনিয়া থেকে তাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানুল মুবারক, এই রমজান মাসের ইবাদত, বন্দেগী, আমল, রোজা, তারাবি, তারপরে নফল ইবাদত, তাসবিহ, তাহলিল যা কিছু আছে এগুলো আমরা করতেছি, এটা আপনার আমার জন্য বোনাস। এটা আপনার আমার জন্য বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিব আপনাকে আমাকে দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার প্রতি আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আর দয়া ছাড়া আর কিছু নয়। আপনি আমি এই অধিকার রাখি না যে আমাকে রমজান মাস দেওয়াই লাগবে। আল্লাহকে বাধ্য করার মতো ক্ষমতা আপনার আমার নাই। কিন্তু আমাদেরকে একটা দোয়া শেখানো হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন রমজান মুবারকে আপনার আমার হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা আবেদন করব। এই আবেদনের জন্য আমাদেরকে একটা আল্লাহর পয়গম্বর মেসেজ দিয়েছেন, আমরা সে আবেদন করেছিলাম। আল্লাহ পাক আপনার আমার আবেদন কবুল করেছেন বলে আমরা এই পর্যন্ত হায়াত পেয়েছি। এটা আল্লাহ পাকের দয়া। বন্ধুগণ, রমজান মাস পাইলাম। রমজান মাস, এই রমজান মুবারক যখন প্রথম রাত্র আগমন করে রমজানের, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মুবারকের প্রথম রাত্র আগমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলি সব খুলে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দেয়। রহমতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো যে আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দি যারা, তারা সমানভাবে আল্লাহ পাকের স্পেশাল রহমত তারা পেতে থাকবে। এজন্য আল্লাহ পাক রহমতের দরজাগুলি খুলে দেন, এটা বন্ধ হয় না। وفتحت أبواب الجنة, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। وفي رواية فتحت أبواب السماء, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলি উন্মুক্ত করে দেয়। কারণ হলো রহমতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার কারণ হলো এই রমজান মুবারকে আল্লাহ পাকের কোন বান্দা বান্দি ইবাদত বন্দেগীতে রত থাকবে আর তার উপরে রহমত নাযিল হতে বিলম্ব হবে, বাধাগ্রস্ত হবে, এরকম যেন না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়। রহমত আসবে তো আসমান থেকে, আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানের দরজাগুলি সব উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা বান্দিরা যে আমল করবে, যে ইবাদত বন্দেগী করবে, আমার বান্দা বান্দিরা রোজা রাখবে, এই আমলগুলি যে করবে তার সওয়াব হবে। এই সওয়াবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাইতে কোনো বাধার সম্মুখীন না হয়। আসমানের দরজা উন্মুক্ত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন। তার কারণ হলো এই রমজান মুবারকে কোন মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, কোন মুসলমান নর নারী রোজাদার বান্দা বান্দি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই বান্দা বা বান্দি রোজাদারকে আল্লাহর জান্নাতে যাইতে যেন কোন রকম বাধার সৃষ্টি না হয়, পারমিশন না লাগে। আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত করুণা দান করেন। বন্ধুগণ, এই রমজান মুবারকের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এক রমজানের পূর্বে, রমজানের আগের দিন। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس
قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা শুনে নাও, আমার সাহাবীরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك قد أظلكم তোমাদেরকে আবরণ করে দিয়েছে, তোমাদেরকে ছায়া দান করেছে, আযাল্লাকুম শাহরুন আযীম, সম্মানিত মাস, মুবারকময় মাস তোমাদেরকে ছায়া দিয়েছে, আবরণ করেছে। শুধু তাই নয়, এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রের ইবাদতের মূল্য হলো 1000 মাস ইবাদত করার চাইতেও দামি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের জন্য, এই যুগের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত, এই গার্জিয়ান শূন্য উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা করে দিয়েছেন। নেতা শূন্য বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার যে মর্যাদা দান করেছেন, তার উম্মতকেও তো সেই পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন যে এক রাত্রে ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারকে দিনের বেলায় আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর রাত্র বেলায় দীর্ঘ সময় পর্যন্ত তারাবি নামাজের মধ্যে সময় কাটানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নফল করে দিয়েছেন। তারাবি নামাজ আর রোজা, দিনে রোজা রাখতে হবে, রোজা রাখা এটা ফরজ। রোজা কাকে বলে? রোজা হলো সবে সাদেকের রাত থেকে নিয়ে অর্থাৎ বর্তমানে যে আজান হয়, আজানের 5 মিনিট আগে খানা বন্ধ করি আমরা, এই সময় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, বৈধ স্ত্রী ব্যবহার, এই সব থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা কিসের জন্য করি আমরা? আল্লাহ পাকের রেজামন্দির জন্য। তার জন্য করি আমরা। আল্লাহর হুকুম মানতে পারা এটা সৌভাগ্যের বিষয়। এটা সবাই আল্লাহর হুকুম মানতে পারে না। আল্লাহর হুকুম আমরা কিভাবে মানি দেখুন। আল্লাহ পাক রমজান মাসে কেন খুশি হয়? ওই যে সবে সাদেক হয়ে গেল, দ্রুত খানা বন্ধ করো, আর 1 মিনিট হয়ে গেলে তো রোজাটা আর হবে না, তাড়াতাড়ি বন্ধ করো। খাইতে পারো আর না পারো, খাইতে খাইতে কি পানি খাওয়ার টাইম নাই, ওই পানি লাগবে না, পানি রাখ, যেই পানি খাইতে যাই রোজা আর হবে না। কেমন ভাবে আল্লাহ পাকের হুকুম আমরা ফলো করি? আল্লাহ পাকের রোজায় কি রমজান মাসে আমাদের উপরে খুশি হয় না? খুশি হয় কিনা? এরপরে আমরা যখন কি করি, ইফতারির সময় আসে, ইফতারির সময় আমরা 1 সেকেন্ড আগে আমরা একটা সোডা মুখে ঢুকাইতে পারি না। ক্ষুধা থাকে, রং বেরঙের স্বাদের খাবার থাকে, বিভিন্ন রকমের আইটেম থাকে, মনে চাহিদাও থাকে, পেটে ক্ষুধাও আছে। আবার কি রুয়াবজা শরবত, লেবু দিয়ে আবার চিনি দিয়ে শরবত বানানো, প্রাণটা ভিতরে একবার গেলে ঠান্ডা হয়ে যাবে, সব বুঝি আমরা। কিন্তু ভয় কার ভয়ে আমরা একটা খুরমা মুখে দিতে সাহস পাই না? আল্লাহর ভয়ে আমরা
একটা খোরমা মুখে দেওয়ার সাহস পাই না। আল্লাহ পাক কি এতে খুশি হয় না? আল্লাহ পাক সন্তুষ্ট হয়। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার বান্দা বান্দির জন্য দুইটা আনন্দের সময়, দুইটা খুশির সময়। তার একটা হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক ইফতারির পূর্ব মুহূর্তে এই আনন্দ দিয়ে দেয়। কি আনন্দ? সারাদিন রোজা পালন করেছে, না খেয়ে আছে। আল্লাহর বান্দা বান্দিরা সারাদিন রোজা পালন করেছে, যখন ইফতারি সামনে নিয়ে বসে তখন এই রোজাদার বান্দা বান্দির মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক এই সময় মানুষ যেমন ইফতারি সামনে নিয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে অধিবেশন বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার ফেরেশতারা তাকায় দেখো, দুনিয়ার দিকে তাকায় দেখো, দুনিয়ার বিভিন্ন গ্রামগঞ্জে, শহরে বন্দরে, মাঠে ঘাটে, দোকানে, তারপরে বিভিন্ন শপিং মলের মধ্যে তাকায় দেখো, মসজিদে তাকাও, বাসা বাড়িতে তাকাও, আমার বান্দা বান্দিরা কি চমৎকার ভাবে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তাকায় দেখো ইফতারি সামনে নিয়ে বসে আছে। কিন্তু সময় আছে মাত্র 1 মিনিট সময় বাকি আছে। এই 1 মিনিট সময় থাকা পর্যন্ত তারা একটা খুরমাও মুখে দিতে সাহস পায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতারা তোমরা এক সময় মানা করেছিলে ইনসান তৈরি করার দরকার নাই, মানুষ সৃষ্টি করার দরকার নাই, নতুন কোন মাখলুক তৈরি করার দরকার নাই। যদি আমার ইনসানদেরকে এভাবে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আনন্দ কোথায় পাইতাম? বলো না ফেরেশতারা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা বলো, আমার এই বান্দা বান্দি যারা সারাদিন না খেয়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করেছে, শেষ মুহূর্তে সে ইফতারি সামনে নিয়ে বসে আছে, তারা ক্ষুধার তাড়না রয়েছে, খাবার চাহিদা আছে, খাবার সামনে আছে, একটা খাবারও মুখে দিতে সাহস পায় না। বলো তোমরা আমার এই রোজাদার বান্দা বান্দিদের কি পুরস্কার হতে পারে? আমার বন্ধুগণ, ফেরেশতারা তখন বলতে থাকে, রব্বুল আলামিন কি পুরস্কার দেবেন এইটা আমরা বলবো না, এইটা নির্ধারণ করার যোগ্যতা আমাদের নাই। কিন্তু আমাদের দাবি হলো যে পুরস্কার আপনি প্রদান করবেন আপনার রোজাদার বান্দা বান্দিদের জন্য, সেই পুরস্কার পরিপূর্ণ হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতারা আপনার আমার পক্ষপাতিত্ব করতেছেন, সুবহানাল্লাহ বলবেন না খুশিতে? এটা তো হইতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। এত কৃপণতা, দুর্বলতা কেন? সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? কে খুশি হয়? আর একবার বললে এখন কয়বার? কয়বার? একবার বললে কয়বার? 70 বার, 700 বার হবে। আল্লাহ পাকের দরবারে বাড়াইতে তো কোনো সমস্যা নাই। আল্লাহর কোনো কমতি আছে নাকি? কমতি আছে? তার এত কৃপণতা কেন? দেবে তো আল্লাহ পাক। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে যদি এত মানা হয়, তাহলে মরার পরে কি অবস্থা হবে? বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা আনন্দের সময়, রোজাদার বান্দা বান্দীদের দুইটা আনন্দের সময়, একটা হলো ইফতারির পূর্ব মুহূর্তে। কি চমৎকার মজা লাগে, কি চমৎকার মজা লাগে, মনটা ভরে যায়, দিলটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় যে এই তো আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরে আমি খেতে পারবো। আপনার আমার যদি এত খুশি লাগে, আল্লাহ পাকের কি পরিমাণ আনন্দ লাগে এবার চিন্তা করে দেখুন।
ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আর একটা আনন্দের সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে বিচার কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। এই সাক্ষাৎ দিবেন বিশেষ করে রোজাদার বান্দা বান্দি যারা, তাদের সাথে আল্লাহ পাকের দিদার হবে। সুবহানাল্লাহ। আফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় যে আনন্দ, এই আনন্দ পৃথিবীর সব সম্পদ যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, আর সেই সমস্ত অর্থগুলি যদি একজনকে দিয়ে দেওয়া হয়, সেই অর্থকে যে পরিমাণ খুশি হবে তার চাইতে বেশি খুশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার অর্জন করার মাধ্যমে। এর থেকে বড় নিয়ামত আর একটা হতে পারে না। এর থেকে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার নসিব হওয়া আর একটা বড় নিয়ামত আর এর থেকে হতে পারে না। অতএব আল্লাহর পয়গম্বর যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই মেসেজ অনুযায়ী আপনাকে আমাকে এই মাহে রমজানে নিজেকে সম্বরণ করতে হবে, সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, ইবাদত বন্দেগীতে রত থাকতে হবে, আমল নামায় নেকি ব্যালেন্স করতে হবে। ঘাটতি থাকলে হবে না। এটা হলো ব্যালেন্স করার মাস। এই মাহে রমজান অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না, কোন নবীর উম্মতের জন্য ছিল না। শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি উম্মতের জন্য এটা বরাদ্দ দেওয়া হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অতএব এটাকে যদি আমরা গুরুত্ব সহকারে দেখতে না পারি, এটাকে যদি আমি সৌভাগ্যের বিষয় মনে না করতে পারি, তাহলে এটা আমার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার ভাবে বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া। কোন মানুষ যদি রমজানুল মুবারকে, কোন রোজাদার বান্দা বান্দি যদি রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত অতিরিক্ত, যা আমার উপরে বাধ্য না, আমি যেটা না করলে গুনাহ হবে এরকম না, না করলে না করতে পারি। যেমন আমরা এখানে বসে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পাঠ করলাম, জিকির করলাম, নফল নামাজ পড়লাম, এরকম ধরনের কোন ইবাদত ঐচ্ছিক যেটা মাস্ট নয়, করাই লাগবে এরকম নয়। যেমন রোজা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, হজ করা লাগবে, তারপরে তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা আদায় করা লাগবে, এরকম না। এর বাইরে আমার ইচ্ছা হলে করলাম, ইচ্ছা না হলে করলাম না, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন না। এরকম কোন কাজ যদি করে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া। এই মাসে যদি কোন মানুষ অতিরিক্ত কোন নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। তাহলে অন্য মাসের ফরজ, তাহলে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাই। এখন বর্তমানে যদি একবার সুবহানাল্লাহ বলি, তাহলে অন্য মাসে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব পাই। কিভাবে? আল্লাহ পাক আর কি বরকত দেবেন, আল্লাহ পাক কি বরকত দেবেন, এর থেকে আর কি চাই? শুধু তাই নয়, এরপরে আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়ামান আদ্দা ফারিজাতান ফীহি, যদি কোন মানুষ রমজান মাসে একটা ফরজ আমল করে, নামাজ আদায় করে, এই মাসে আল্লাহ পাকের হুকুম যেগুলো আছে পালন করে, যাকাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ আমরা দৈনিক 5 বার নামাজ পড়তে হয়, রমজানের বাইরেও পড়া লাগে, রমজানের ভিতরেও পড়া লাগে, কিন্তু রমজানের ভিতরে যদি নামাজ পড়া হয় তাহলে তার প্রতিদান বেশি। এবার ঠিক না? ওয়ামান আদ্দা ফারিজাতান ফীহি
কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সাওয়া। কোন মানুষ যদি এই রমজান মুবারকে একটা ফরজ ইবাদত পালন করে তাহলে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। অন্য মাসে 70 রাকাত 70 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, এই মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লে তার থেকে বেশি সওয়াব হয়। আমরা পিছনে কেন? আমরা ইবাদত থেকে পিছনে কেন থাকি? আল্লাহ পাক তো দিতে আমাদেরকে পিছনে নেই, দেওয়ার জন্য আল্লাহ পাক সব সময় অগ্রগামী। আমরা নিতে পিছনে পড়ে আছি, এটা দুর্ভাগ্য আমাদের, মানুষের জন্য দুর্ভাগ্যটা। এরপরে আল্লাহ নবী বলেন অহুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। কিসের মাস? কিসের মাস? ধৈর্যের মাস। কারণ ধৈর্য তো শয়তানে ধরতে দেয় না। ধৈর্য এমন একটা সম্পদ, এমন একটা উন্নত চরিত্র ধৈর্য, যা কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না, কোন শপিং মলে যে ব্যাগে করে আনা যায় না। এটা কোরআন সুন্নাহর ভিত্তিতে শিক্ষা গ্রহণ করা লাগে ধৈর্য। ধৈর্যের প্রতিদান কি আর ধৈর্য ধারণকারীর মর্যাদা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল, কারণ রমজান মাসে না খেয়ে একটু মিজাজটা খিটখিটে হয়, ভালো কথা শুনলেও তখন আর ভালো লাগে না, মাথাটা গরম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে ধৈর্য কিন্তু একটা বড় ইবাদত। তোমার মাথা গরম করো না। তোমার ভাই না হয় বোঝে না, তার বুদ্ধি কম, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কম আছে, যার জন্য তোমার সামনে একটা কথা বলে ফেলছে। তুমি ধৈর্য হারা হয়ে না, কারণ ধৈর্যের প্রতিদান কি তুমি জানো? ধৈর্যের প্রতিদান হলো as-sabru sawabuhu al-jannah, ধৈর্যের প্রতিদান হলো ডাইরেক্ট জান্নাত। জয় বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে পারবো তো আমরা? পারবো? মিজাজ খারাপ হলে জবানে তো কথা কুকথা আসবে না, আসবে নাকি? আসবে না, এটা আনা যাবে না কোন অবস্থায়। তারপরে তো রমজান মাস, এরপরে রোজাদার। কয়টা বাধা! একটা আল্লাহ পাক আমার সঙ্গী থাকবে না যদি আমি ধৈর্য হারা হই। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক সঙ্গী, যদি ধৈর্য না ধরে তাহলে তার উল্টাটা হবে। বন্ধুগণ, তাহলে ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। as-sabru sawabuhu al-jannah, ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। একজন আরেকজনের সঙ্গে হৃদ্যতা, সম্পর্ক, আন্তরিকতা বজায় রেখে চলবে। একজনের যদি খাবারে কমতি থাকে, আর একজনের খাবার আছে, তার সঙ্গে নিয়ে তাকে খাবারের ব্যবস্থা করে দেবে। একজনের কষ্ট হইতেছে, তার কষ্ট লাঘব করার চেষ্টা করবে। ইফতারির সময় আসলে তখন ওই যার ইফতারির ব্যবস্থা নাই তাকে সঙ্গে করে নিয়ে ইফতারি করবে। এটা হলো সহমর্মিতার মাস। কারো অভাব থাকলে যার অভাব নাই সে অভাব পূরণ করার চেষ্টা করবে। কিন্তু এখন তো স্বভাব নষ্ট হয়ে গেছে, অভাব পূরণ করলে যাকে পূরণ করে দেওয়া হয় পরে আর মনে থাকে না। কি বলেন, ঠিক কিনা? যার জন্য এখন আর অভাব পূরণ হয় না। যে কারণে অভাব পূরণ হয় না, স্বভাব নষ্ট হয়েছে, কিন্তু অভাব পূরণ হয় না। কিন্তু এগুলো মুসলমানের কাজ ছিল না। ইসলাম যারা মানে তাদের কখনো চারিত্রিক অবক্ষয় ঘটে না। বন্ধুগণ, আমরা যারা রিজিকের অভাবগ্রস্ত হয়ে আছি, তাদের জন্য আল্লাহর পয়গম্বর মেসেজ দিয়েছেন, এই মাস এমন একটি মাস যেই মাসে রিজিক বাড়ায় দেওয়া হয়, মুমিন যারা তাদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় মুমিনদের জন্য। তাহলে আমরা কি সবাই মুমিন না? মুমিন কি না? তাহলে আল্লাহ পাক বৃদ্ধি করার ওয়াদা করেছেন। আপনার আমার এত টেনশন আসে কেন? বাড়াবে তো আল্লাহ পাক, কিন্তু কাজটারও করা লাগবে।
কি বলে ঠিক কিনা? কাজ না করেই যদি আল্লাহ পাক রিজিক তো দেয় না, কেমনে হইব? এটা কি, এটা একটা যুক্তিসঙ্গত বিষয়। আল্লাহ পাক বলছেন যে আমার কথা মানো, আমার হুকুম মানো, রিজিক আমি বাড়াবো। রোজার সময় রোজা রাখলাম না, তারাবির সময় তারাবিতে আসলাম না, আবার এত অভাব এত অভাব, আল্লাহর সঙ্গে ভাব নাই, অভাব তো থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। রমজানুল মুবারক এটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। তার মধ্যে একটা ফজিলতের সময় হলো, একটা ফজিলতের বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। ইফতার করালে তার ফায়দা কি, লাভ কি? আমরা তো মনে করি করতে পারি অনেকেই, আবার অনেকে মনে করি না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সমাজে আমরা বসবাস করি। আমরা মনে করি যে আমার অর্থ খরচ করে তার ইফতারি করাবো না, আমার দায় ঠেকছে, এরকম মনে করি অনেকেই। আবার অনেকে আসি, আরে আমি একা একা ইফতার করবো কেন, এটা তো দেখতে ভালো দেখা যাইতেছে না, আমার মন তো মানতেছে না, আর একজনকে কেউ নাই, রাস্তা দিয়ে একজন টানিয়ে আনলাম, আমার সাথে ইফতারিতে আসো। কারণ হলো, যদি আমি একজন রোজাদারকে ইফতার করাতে পারি, একজন রোজাদারকে ইফতার করাতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা দেওয়া হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। শুধু ক্ষমা করে আমি আল্লাহ ক্ষান্ত হই না, যে ইফতার করাইলো তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম যদি জাহান্নামের তালিকার মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা তালিকা থেকে কেটে দেই। তাহলে জাহান্নামের তালিকাতে নাম কাটাতে চাই আমরা, মাপ পাইতে চাই, ক্ষমা পাইতে চাই, ক্ষমা পাইতে চাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। এখন যে ইফতার করালো, আমার সেই ভাই হয়তো মনে করতে পারে যে ইফতার করতেছে আর একজনের বাসায় এসে, অথবা আর একজনের ইফতারি সামগ্রী দিয়ে ইফতার করতেছে। একজন রোজাদার সারাদিন রোজা রাখলো, আর একজনের ইফতারি দিয়ে ইফতার করলো। এখন এই রোজাদার ব্যক্তি যে ইফতার করতেছে, সে মনে করতে পারে সারাদিন আমি কষ্ট করে রোজা রাখলাম, এই রোজা রেখে এখন ইফতার করে আমার রোজার সবটা আমি তাকে দিয়ে দেবো। এই সমস্ত দরবার তো করা যাবে না। এরকম চিন্তার লোক থাকতে পারে, যাদের কি এ সম্পর্কে জানা নাই বা অভিজ্ঞতা নাই, শিক্ষা নাই, রোজার সম্পর্কে তেমন ভাবে একটা জ্ঞাত নাই, যার জন্য এরকম চিন্তা করতে পারে কেউ। এই চিন্তা না আসে, এজন্য আল্লাহর পয়গম্বর আরো পূর্বেই বলে দিয়েছেন, 1600 বছর আগে, 1700 বছর আগে আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন, وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ। যে ব্যক্তি ইফতার করলো আর যে ব্যক্তি ইফতার করালো, দুইজনের রোজার সওয়াব সমান পাবে, কারো রোজার সওয়াব কমতি হবে না, সওয়াবের কোনো কমতি নাই। ইফতার করানো স্পেশাল সওয়াব তাকে দেওয়া হবে। সেই ইফতারের সওয়াব কি? আরেকটা রোজার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা রোজার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। একজন রোজাদার, তারা আমি একটা খুরমা দিয়ে ইফতার করালাম, আরেকটা রোজার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতেছে এই আলোচনা শুনে। সাহাবায়ে কেরামের অনেক প্রশ্ন আসতো। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহি লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কোন সামর্থ্যবান ব্যক্তি তো নাই
যে একজন রোজাদারকে এমন সুন্দর করে ইফতার করাতে পারে, তাহলে আমরা তো এই পরিমাণ সওয়াব পাবো না। আমাদের মনে বড় ব্যথা, দুঃখ, কষ্ট। আল্লাহর পয়গম্বর বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাজকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে একদম শরবত দিয়ে, আলা মাজকাতি লাবান, একদম দুধ দিয়ে ইফতার করায়, অথবা দুধের কোনো ব্যবস্থা নাই, একটা খুরমা দিয়ে ইফতার করালো, খুরমারও কোনো ব্যবস্থা নাই, আছে শুধুমাত্র পানি, এত দরিদ্র মানুষ, তার কাছে আছে শুধুমাত্র স্বচ্ছ পানি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কাউকে একদম পানি দিয়ে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ পুরস্কার দিয়ে দেয়। তাহলে কি পুরস্কার পাইতে কি কোনো কঠিন বিষয়? হাজার হাজার টাকা খরচ করার প্রয়োজন আছে? আমার নিয়াত দরকার। আর যার কি আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, সে যদি আবার পানি দিয়ে ইফতার করায়, তাহলে চলবে নি? আবার চলবে, ও মাইনাস হবে। দরকার মাইনাস হওয়া, কিন্তু আল্লাহ পাক তো মাইনাস করবেন। আছে সম্পদ, অর্থ করি আছে, তুমি পানি দিয়ে ইফতার করাও কিসের, কোন স্বার্থে, কোন আশায়? তোমাকে কোন পাগলে কামড়াইছে? কারণটা কি? তুমি তো নিয়ামতের না শুকরি করলা, তোমার অর্থ করি আছে, তুমি তো ডেলি 100 জন মানুষ ইফতার করাতে পারো, এই সামর্থ্য তোমাকে আল্লাহ পাক দিয়েছে, তুমি কিসের জন্য এখন পানি দিয়ে ইফতার করো? এত কি পরের দাদা। আমার বন্ধুগণ, অতএব এই যে সুবর্ণ সুযোগ আল্লাহ পাক দান করেছেন, এই সুযোগ কিন্তু আমরা ছাড়বো না। রোজা রাখলাম আমি নিজে, একটা ইফতার করালাম, পাইলাম আর একটা রোজার সব, এই সব আমরা ছাড়ার চেষ্টা করব না। যা যা দিয়ে হয় ইফতার করানোর চেষ্টা করব। এরপরে আল্লাহ নবী আরেকটা সমাধান দিয়েছেন, ওয়ামান আসবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর এই সমাধান দিয়েছেন, কারণ মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি ইফতার করালাম, ইফতারের পরে আবার পেট পুরে খানা খাওয়ালাম, এখন কি প্রতিদান হবে? ইফতার করানোর প্রতিদান তো পাইলাম, যদি খানা খাওয়াই, রোজাদারকে পেট পুরে উদার পূর্ণ করে খাওয়াইলাম, তার প্রতিদান কি হতে পারে? এটা কি আমাদের জানা দরকার না? আল্লাহ রাসূল সব সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামান আসবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সামান্য একটু রোদ্রের তাপ, এই রোদ্রের তাপে আমরা পিপাসায় কাতর হয়ে যাই, ঘরের মধ্যে থাকি, বিল্ডিং এর মধ্যে থাকি, সূর্যের তাপ না লাগে আবরণের নিচে থাকি, এরপরও গরমে পিপাসায় কাতর হয়ে যায়। আর কিয়ামতের ময়দান হবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন হবে, আগুন জ্বলতে থাকবে। তামার জমিনে আগুন জ্বললে তাপ বেশি হয়, আর সূর্য জ্বলবে 1 বিঘা মাথার উপরে থাকবে। এই সূর্যের তাপ আর তামার জমিনের তাপ, এই দুই তাপ একত্রিত হয়ে প্রতিটা গুনাহগার মানুষের মাথার ঘিলুগুলো সব টকবক করে চেহারা বেয়ে দাড়ি বেয়ে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের এবার চিন্তা করো, ওই সময় কেমন পানির পিপাসা রাখতে পারে, কেমন তৃষ্ণার্ত হতে পারে একজন মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি কোন রোজাদারকে ইফতার করাবার পরে উদার পূর্ণ করে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমার হাউজে কাউসার থেকে এক পাত্র, এক গ্লাস পানি পান করায় দেবেন, আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। মজা লাগে? মজা লাগে? আল্লাহ রাসূলের হাদিস কি মজা লাগে? এটা কাদের জন্য? আপনার আমার জন্য।
এটা আর কোন অন্য কোন জাতির জন্য নয়, এটা মুসলমান জাতির জন্য ব্যবস্থা দিয়েছেন আল্লাহর পয়গম্বর, মেসেজ দিয়েছেন, সুন্দরভাবে জানায় দিয়েছেন। আমরা যদি গ্রহণ না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা, আমরা কপাল পোড়া ছাড়া আর কিছু হব না। এই মাসটা এমন একটা মাস, প্রথম দশক হলো রহমতের, প্রথম দশক রহমতের। অন্য হাদিসের মধ্যে আসছে ইজা দাখাল রমাজান সুফিদাতি শায়াতিন, ইজা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত্র আগমন করে, রমজান মুবারকের প্রথম রাত্র যখন আগমন করে, প্রথম চন্দ্র যখন ওঠে, ঠিক ওই সময় শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু নাকি বন্ধু? শত্রুরে আটকাইলে কি এই দেশের যত সন্ত্রাস ছিল, ফ্যাসিবাদ ছিল, এদেরকে কি আটকাইছে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? দেশের থেকে বিতাড়িত হয়েছে, খুশি না বেজার? খুশি তো। শয়তান যদি এরকম বন্দী হয় তাহলে খুশিতে কেন আলহামদুলিল্লাহ বলতে পারি না? আরেকজন বলতে পারি আলহামদুলিল্লাহ। খুশিতে আমরা সুফিদাতি শায়াতিন, শয়তান এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতার করেন, আল্লাহ পাক গ্রেফতার করেন। অন্য হাদিসের মধ্যে আছে সুলসুলাতি শায়াতিন, শয়তানগুলোকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করা হয়। এখন বলবেন তাহলে এত শয়তানি আবার করতে চায় রমজান মাসে? ওই যে ধর্ষণ করে মেরে ফেলে, এত শয়তানি করতে চায়। ওই শয়তান আগে চাবি দিয়ে রাখে, ওদের কিছু কি আছে, মুরিদ আছে, শয়তানের কিছু মুরিদ আছে, এই মুরিদগুলোর আগে চাবি টাইপ দিয়ে দেয় যে আমরা তখন আল্লাহ আমাদেরকে বন্দী করে ফেলবে, তো আমাদের প্রতিনিধিত্ব তোরা করবি, আমাদের প্রতিনিধিত্ব তোরা করবি, তোদেরকে রেখে গেলাম। এই প্রতিনিধিত্ব করতে যায় কেউ ধর্ষণ করে, কেউ হত্যা করে, কেউ সেগুলা ফানি করে, কেউ মানুষের অর্থ করে লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। কি করতেছে কিনা? করতেছে কিনা? আমার বন্ধুগণ, এই মাগুরার মেয়েটার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল তার? রমজান মাস প্রথম দশক রহমতের, এই রহমতের দশক তার কাছে তার রহমত মনে হয় নাই। সে হলো আবু জাহেল মার্কা একজন মানুষ। এবারে ঠিক কিনা? আবু জাহেলকে জান্নাত শরীফ থেকে হবে। আমার বন্ধুগণ, কোন অবস্থাতে এদেরকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নয়। আবার আদালতে এদের পক্ষে উকিল দাঁড়ায়, এই উকিলকে টুকরা টুকরা করা হোক। একমত আপনারা? এই উকিলের লাইসেন্স বাতিল করা হোক। এরা হলো সমাজের এরা হলো আপনার পাপিষ্ঠ মানুষেরা। এই সমাজ বিধ্বংসী করার জন্য এই সমস্ত উকিল সমাজ বিধ্বংসী করে এরা। আমার বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, সমাজ ব্যবস্থা কোথায় গেছে আজকে। শুধু তাই নয়, এখানে এটা করলো, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, গত সপ্তাহে সম্ভবত একটা মেয়ে তার ওড়না ছাড়া রাস্তা দিয়ে চলতেছে। তাহলে এটা আপনার আমার লজ্জার বিষয় না? একটা মেয়ে চলতে পারে, তার হয়তো লজ্জা নাই, কিন্তু আপনি আমি একজন পুরুষ মানুষ, আপনার আমার তো কি আছে? লজ্জা আছে, যেহেতু আপনি আমি ইমানদার। কি বলেন ঠিক কিনা? যার লজ্জা নাই তার ইমান নাই। কি বলেন ঠিক কিনা? যার লজ্জা নাই তার ইমান নাই। আপনি বা আমি বা অন্য কেউ বললো যে বোন তুমি ওড়না করো, ওড়না পরিধান করো, এটা কি অন্যায় হয়েছে? এটা কি অন্যায় হয়েছে? এটা অন্যায় হয় নাই। এটা বরং সমাজ স্থিতিশীল রাখার জন্যই একটা পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কি হলো সেখানে? কি হলো? যে বলল, পরামর্শ দিল সমাজ সুন্দর রাখার জন্য, সৎ পরামর্শ দিল, সেই ছেলেটাকে গ্রেফতার করা হলো। কারা গ্রেফতার করলো? যে গ্রেফতার করছে, যেই পুলিশ গ্রেফতার করেছে,
এই পুলিশ বিবেকহীন, কি বলে ঠিক না? বিবেকহীন পুলিশ ছাড়া এমন কথা গ্রেফতার করতে পারে না, বরং তার সহযোগিতা করা দরকার ছিল। সে থানায় গেছে মামলা নিতে। কিসের জন্য মামলা দিতে আসছো তুমি? তুমি কিসের জন্য মামলা দিতে এসেছো? এটা কোন মামলা হতে পারে? কোন মামলা হতে পারে না। বরং তাকে থানার থেকে বোঝানো দরকার ছিল তোমার সম্ভ্রম সতীত্ব রক্ষা করার জন্য পরামর্শ দিয়েছে তোমাকে, কেন তুমি মামলা করতে এসেছো? তোমাকে অ্যারেস্ট করা হলো, তোমাকে গ্রেফতার করা হলো। উল্টা তাকে কিছু না বলে সেই যে পরামর্শ দিয়ে তাকে গ্রেফতার করা হলো। কোথাকার উচ্চতম কর্মকর্তা, উচ্চতম কর্মকর্তা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আগেই পড়েছি কোরআনের আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস রমজানুল মুবারক। আপনারা বলতে পারেন মসজিদের মধ্যে এত উচ্চ স্বরে কথা কেন? আইন প্রণয়ন হতো মসজিদে নববী থেকে, কি বলে ঠিক কিনা? বিচার আদালত ছিল মসজিদে নববী। মসজিদের মধ্যে বর্তমানে বিচার করতে গেলে যারা বিচার বহির্ভূত সদস্য আছে তারা সৎ কথা বলতে পারবে না, মসজিদের মধ্যে আসলে অন্যায় কথা বলতে পারবে না, বিধায় বিচার আদালত বাইরে হয়েছে, এবার ঠিক কিনা? ইসলামী স্টেট হতো, প্রত্যেকটা মসজিদ হতো বিচার আদালত, ইমাম হতো বিচারক, এবার ঠিক কিনা? আর বিচার হতো কোরআনের মানদণ্ড বিচার হতো, কোন মানুষ জুলুম অত্যাচারের শিকার হতো না। আমার বন্ধুগণ, অতএব এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় বলা যাবে না, সময় কথা বলা যাবে না। আপনারা বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। ইমাম বা খতিবকে কোনো সময় বলা যাবে না, টাইমের মেইনটেইন দেওয়া যাবে না, কোনো রকম কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে বেশি বেশি আমল করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে আপনাদেরকে একটা অনুরোধ করব, রমজানুল মুবারক কোরআনের মাস, অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের মাস। এটা কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, কোরআন হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। এই কথাগুলো মসজিদ ছাড়া আর কোথাও বলার সুযোগ নাই। অন্য সব জায়গাতে আছে যত আজে বাজে কথা, মানুষকে কি করে প্যাঁচে ফেলা যায়, মানুষের কি করে ক্ষতি করা যায়, সেই কথাগুলো হয়। মসজিদে কিন্তু এই ধরনের কথা বলা হয় না, কি বলে ঠিক কিনা? অতএব আমার বন্ধুগণ, আমি বলবো, এই যে মসজিদের মধ্যে আমরা বসে আছি, নিশ্চয়ই আমরা খোদা ভীরু, নাকি? খোদা ভীরু না? আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক ভালো না বাসলে তো আমরা এখানে আসতে পারতাম না, এবার ঠিক না? আল্লাহ পাক ভালো না বাসলে তো আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর ভালোবাসা আমরা মসজিদের মধ্যে ঢুকেছি। অর্থাৎ যে আল্লাহ আমাদেরকে মসজিদে ঢুকাইছেন, যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে ঢুকাইছেন, সেই আল্লাহ পাককে সন্তুষ্ট করতে রাজি আছি আমরা, রাজি আছি আমরা। কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে দেখাই, দুই হাত উঁচু করে দেখাই। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমার সন্তুষ্টির জন্য রমজানুল মুবারকে হাত উঁচু করে সকলে দেখাইতেছে, আল্লাহ তুমি এই সব হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও, এই হাতের মধ্যে বরকত নাযিল করে দাও, এই হাতগুলোর মাধ্যমে কামাই রোজগারে বরকত দিয়ে দিও। হাত নামায় আলহামদুলিল্লাহ। যেই হাত আল্লাহ পাককে দেখালাম, এই হাত দিয়ে আজকে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইচ্ছা মতো দান করবো, পারবো কিনা? যে হাত আল্লাহ পাককে দেখাইছি খুশি করার জন্য, সেই হাত দিয়ে আল্লাহ পাককে ইচ্ছা মতো মনের আশা পূরণ করে খুশি করতে পারবো কিনা আমরা? আর একটা কথা বলি, এটা হলো কোরআনের মাস, কোরআনকে শ্রদ্ধা সম্মান করতে রাজি আছি আমরা। আমার বন্ধুগণ, আমরা এখানে হাজার মানুষ, মসজিদের মুসল্লি যারা আছি, বিভিন্ন জায়গাতে নামাজ পড়ি আমরা,
সময় এখানে পাইলে এখানে সময় দেই, আবার অন্য জায়গায় সময় দেই, কিন্তু মুসলমান নামাজ থেকে বিরত থাকে না। কোরআনের মাস, ইবাদতের মাস, আমাদের জন্য সময় দেয়, শ্রম দেয় এই মসজিদের 2-3 জন ইমাম। রমজান মাসে একটু কষ্ট বেশি, তো রোজা রেখে 1-2 জনের জন্য সম্ভব হয় না, এই জন্য অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হয়, তারাও ইমাম। এদের দিকে আমাদের একটু নজর রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে যদি আমরা এক জায়গায় একটু হাত বাড়াই দেই তাহলে কি কমপ্লিট, কি বলেন ঠিক কিনা? আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মুবারকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।